হরি ওম দর্শক বন্ধু, আমার সব দর্শক বন্ধুদের নমস্কার, প্রীতি, শুভেচ্ছা। দর্শক বন্ধু, জীবন জিজ্ঞাসার 24খানা পর্ব শেষ করলাম। 24 পর্বে কর্কট রাশি নামকরণ কিভাবে করবেন বলেছি। রাশি অনুযায়ী নামকরণ করবেন কি করে, সাপ্তাহিক বর্তমান বাংলা ম্যাগাজিন 27 জুন 2015 সনে প্রকাশিত হয়েছিল। সেটাকেই আমি ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরছি। আজকে জীবন জিজ্ঞাসা পর্ব 25, সিংহ রাশির নামকরণ কিভাবে করবেন। দর্শক বন্ধু, ভারতীয় শাস্ত্রে 10 সংস্কার কাজের মধ্যে এক সংস্কারের নাম হলো নামকরণ। নামকরণ করার আগে আমরা জাতক জাতিকার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বৎসর, জন্ম সময় ও জন্মস্থান দ্বারা তাদের রাশি, নক্ষত্র ও চরণ পেয়ে থাকি। এই রাশি, নক্ষত্র ও চরণ দ্বারা জাতক জাতিকার নামের আদ্যাক্ষর শাস্ত্র অনুযায়ী পেয়ে থাকি। এই নাম আদ্যাক্ষর দ্বারা আমরা জাতক ও জাতিকার নামকরণ করে থাকি। রাশি নাম দ্বারা মানুষের স্বভাব, প্রকৃতি ও চারিত্রিক দিক, শরীরের ভালো মন্দ এবং মানসিক গুণাগুণ বিচার করা যায়। শুধু তাই নয়, ভূত, ভবিষ্যৎ ও বর্তমান ব্যাপারেও জানা যায়। নামকরণ রাশি, নক্ষত্র, চরণ অনুযায়ী করা শাস্ত্র সিদ্ধ। সিংহ রাশি, মঘা নক্ষত্র প্রথম চরণ নামের আদ্যাক্ষর ম ও ট। মঘা নক্ষত্র দ্বিতীয় চরণ নামের আদ্যাক্ষর হল মি, ম, ট। মঘা নক্ষত্র তৃতীয় চরণ নামের আদ্যাক্ষর মু, ম, ট। মঘা নক্ষত্র চতুর্থ চরণ নামের আদ্যাক্ষর হবে নে, ম, ট দিয়ে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র প্রথম চরণ নামের আদ্যাক্ষর হল মো, ম, ট। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দ্বিতীয় চরণ নামের আদ্যাক্ষর ট, ম। পূর্ব ফাল্গুনী নক্ষত্র তৃতীয় চরণ নামের আদ্যাক্ষর হল টি, ট ও ম। পূর্ব ফাল্গুনী নক্ষত্র চতুর্থ চরণ নামের আদ্যাক্ষর হল টু, ট ও ম। উত্তর ফাল্গুনী নক্ষত্র প্রথম চরণ নামের আদ্যাক্ষর হল টে, ট ও ম। দর্শক বন্ধু, এবার সিংহ রাশি কিছু নামের এক্সাম্পল আমি তুলে ধরব। প্রথমে সিংহ রাশি, মঘা নক্ষত্র প্রথম চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর ম দিয়ে শুরু হবে। যেমন মেয়েদের নাম মধু, মমতা, ময়না ইত্যাদি, এবং ছেলেদের নাম মলয়, মদন, মন্মথ ইত্যাদি। সিংহ রাশি, মঘা নক্ষত্র দ্বিতীয় চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর মি দিয়ে শুরু হবে। যেমন মেয়েদের নাম মিতা, মিমি, মিঠু, মিতালি ইত্যাদি, এবং ছেলেদের নাম মিলন, মিহির, মিথিলেশ ইত্যাদি। সিংহ রাশি, মঘা নক্ষত্র তৃতীয় চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর মু দিয়ে শুরু হবে। যেমন মেয়েদের নাম মুক্তা, মুক্তি, মুক্তকেশী ইত্যাদি, এবং ছেলেদের নাম মুকুল, মুরারি, মুকুন্দ ইত্যাদি রাখা যেতে পারে। সিংহ রাশি, মঘা নক্ষত্র চতুর্থ চরণ অনুযায়ী নবজাতক জাতিকাদের নাম আদ্যাক্ষর মে দিয়ে শুরু হবে। যেমন মেয়েদের নাম মেদিনী, মেনকা, মেঘমালা ইত্যাদি, এবং ছেলেদের নাম মেঘনাদ, মেঘবাহন, মেঘমল্লার ইত্যাদি। সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র প্রথম চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর মো দিয়ে শুরু হবে।
যেমন মেয়েদের নাম মোহিনী, মোহনা ইত্যাদি এবং ছেলেদের মোহিত, মোহন, মোহর ইত্যাদি নামকরণ করা যেতে পারে। সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র দ্বিতীয় চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর ট এবং ম দিয়ে শুরু হবে। উপরে ম দিয়ে নাম উল্লেখিত আছে। সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র তৃতীয় চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর টি দিয়ে শুরু হবে। মেয়েদের নাম টিঙ্কু, টিনা, টিয়া ইত্যাদি এবং ছেলেদের নাম টিনটিন, টিপাই ইত্যাদি। সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র চতুর্থ চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর টু দিয়ে শুরু হবে। যেমন মেয়েদের নাম টুম্পা, টুসি, টুনটুনি ইত্যাদি এবং ছেলেদের নাম টুকুন, টুপাই, টুবলু ইত্যাদি। সিংহ রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র প্রথম চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর টে, ট, ম দিয়ে শুরু হবে। ট ও ম দিয়ে নাম উপরে উল্লেখিত আছে। দর্শক বন্ধু, আজকে আমি এই সিংহ রাশির জাতক জাতিকাদের নাম কোন আদ্যাক্ষর দিয়ে শুরু করবেন সেটা আপনাদের জানালাম। আশা করি আপনাদের আমার ইউটিউব চ্যানেল দেখতে ভালো লাগছে। আপনি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হব। এই বলেই আমি ইতি করলাম। হরি ওম, ধন্যবাদ।